আজকে আবার একটু চ্যালেঞ্জিং ভিডিও ধরতে গেলে আবার চ্যালেঞ্জিংও না, মানে ভিডিওটা মূলত আজকে চিন্তা করতেছি যে অনেক কিছুই তো করি, গতবারও কুরবানি দিলাম, তো এবারও দেখি চেষ্টা করি, কিন্তু এবার একটু গতবারের মানে একটু বেশি বাজেট, যার কারণে চিন্তা করলাম যে যেহেতু গরুর দামও এবার দেখতেছি শুনতেছি কম, তো চিন্তা করলাম যদি ভাগ্য আল্লাহ কি রাখছে জানি না, কুরবানির পশু যদি পাই, এই কম প্রাইসের ভিতরে যদি গরু পাই তাহলে নিয়ে আসবো। তো দেখা যাক আমার চ্যালেঞ্জিং যে ভিডিওটা, তো এই ভিডিওটা কতটা মানে হয় যে মানে এত কমে গরু পাবো কি পাবো না। হাটে এখন যাচ্ছি ইনশাআল্লাহ, আজকে যাবো, আজকে ঘুরবো, কালকে ঘুরবো, কালকে পর্যন্ত হাট ঘুরবো গরুর জন্য। যদি না পাই তাহলে তাহলে আর কি করার, কিন্তু চ্যালেঞ্জিং ভিডিওটা খুব মজাদার হবে, আপনারা দেখুন ইনশাআল্লাহ, ভালো লাগবে। তো চলে আসলাম রহমতগঞ্জ খেলার মাঠে। তো এখানে যে আমাদের বাসার পাশে প্রতি বছর হাট বসে, তো এই হাট থেকেই শুরু করলাম, দেখি এই হাটে পাওয়া যায় কিনা। আমার ভাগ্যে কি আছে এটা তো উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না। তো অনেক খোঁজাখুঁজির পর, মানে বড়গুলো দেখতে তার হবে না, অনেক খোঁজাখুঁজির পর রহমতগঞ্জ হাটে প্রথমত পাইনি। দেন আমি এখান থেকে আবার চলে যাব, এখন যেহেতু বিকাল হয়ে গেছে চাচ্ছি এখন হাজারিবাগ হাটে চলে যাব। তো বাসায় আসলাম, একটু কাজ করছি যেটা আপনাদের ভিডিওতে দেখাই নাই। তো এখান থেকে আবার চলে গেলাম হাজারিবাগ হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার সাথে আমার দুই ছোট ভাই আছে। তো এই যে হাজারিবাগ যে হাট আছে সেখানে চলে আসছি। তো সাজ্জাদ বলতেছে ইনশাল্লাহ পাবো, ইয়েস ইয়েস। তো আমিও বললাম ইয়েস, ঠিক আছে পাবো। তো এই বড় গরু সাজ্জাদে দেখে বলতেছে ভাইয়া এগুলি কি নেওয়া সম্ভব? বলে আমরা বললাম না রে ভাই, আমাদের বাজেট তুলনায় এই গরু আমাদের দিবে না। গরু আমাদের সামনে এসে বলবে একটা আয় পার দিয়ে লাথি দি তোদের, এই বাজেটে তোদের কাছে আমি যাব না। এই গরুগুলি ইনশাআল্লাহ একদিন আল্লাহ অনেক টাকা দিবে, তখন এই গরু না ইচ্ছে বড় গরু কিনবো। হ্যাঁ, সব আল্লাহর হাতে, ভাগ্যে যা থাকবে। আর কুরবানির সিন্নি জিনিস যেটা পাবো সেটাই তো, যেটা ভাগ্যে থাকবে সেটাই তো পাবো। আল্লাহ যদি মিলায় রাখে সেটাই আমার কপালে আসবে, হাজার খুঁজলেও পাবো না। যেটা মিলায় রাখবে সেটাই আসবে। তো এখানে যে গরুগুলো দেখতেছেন, এই গরুগুলো দেখছিলাম, কিন্তু দামাদামি করাতে দামাদামি মিলে না। 50,000 60,000 মানে অনেক উপরে দাম বলে, বাট আমার তো বাজেট খুব অল্প। তো এই গরুটা একটু বাজেটের মধ্যেই ছিল, বাট কিছু দামের জন্য এই গরুটা ছাড়ে নেই। পরে চলে গেলাম গাবতলী হাটে, আসার পরে দেখলাম এখানে যে বড় বড় মহিষ, আর এই যে একটা বাউনা গরু দেখতেছেন, এই গরুর সব দাঁত পড়ে দাঁত সবগুলি হয়ে গেছে, কিন্তু গরুটা ছাগলের চেয়েও ছোট। বললো এটা আর বড় হয় না, ভুট্টি জাতের। এই গরুর দাম বলে 96। আমি বলি এখানে তো 1 মণের চেয়েও কম হইব, 20 কেজি গোছ হইব না, আপনি 96,000 টাকা এই জাতের দাম আছে গরুর। দেখতে দেখতে উট এসে বললো, চিন্তা করলাম কবে যে উট কিনতে পারবো, আল্লাহ কবে তৌফিক দিবে, ওই সামর্থ্য দিবে। আর এই উটের বিপরীত সাইডে দুইটা আপনার এই যে ইগুলি দেখতে পারতেছেন মহিষগুলি, এক একটা মহিষ মনে হয় প্রায় 10 মণের উপরে হবে। এই মহিষ না দানব আমি বলতে পারতেছি না, কনফিউজ ছিল। তো এখান থেকে অনেক খোঁজাখুঁজির পর একটা এই যে গরুটা দেখতেছেন, গরুটা মানে পছন্দ হয়েছে, দামাদামিও মিলছে। তো এটা কিন্তু আবার আমরা চলে আসছি শেষ করে, আপনার কি জানি বলে গাবতলী হাটেও পাইনি, ওখান থেকে ফিরে আবার আমরা চলে আসছি হলো আপনার রহমতগঞ্জ হাট। শুনলাম রহমতগঞ্জ হাটে রাতে বেলা গরু নামছে অনেক ছোট ছোট। তো আমরা এখানে হামলা দিলাম। হামলা দেওয়ার পর অনেক খোঁজাখুঁজি করতেছি, খোঁজাখুঁজি করার পরে এখানে আবার ও একটা জিনিস কি আমরা আবার এখানে দেখতে পাচ্ছি হলো আপনাদের ওই যে চাক বাংলা একটা ইউটিউব চ্যানেল, যেটা বর্তমান অনেক ভাইরাল, সেটা করছি। ও মানে আমরা এখনো যাইনি, মানে আপনার কি বলে রহমতগঞ্জে যাইনি, মানে রহমতগঞ্জে যাবো, তখন যাওয়ার সময় দেখি এই যে আপনার এই যে চাক বাংলার রিপন ভাই সুখচান মিয়ার গরু নিয়ে দামাদামি হচ্ছে, ভাইরাল ব্যক্তিরা। তো দেখে একটু দেখলাম যে কিরকম ভাবে দাম উঠছে। তো দাম দেখার সময় মানে আমি এখানে একটু ভিডিও নিলাম আপনাদের জন্য। তো অবশেষে এখান থেকে আমরা যখন রহমতগঞ্জ হাটে চলে গেলাম, চলে যে এখানে আপনার একটা গরু পছন্দ হয়েছে, এই যে গরু বলতে কি দামইর। তো মনে করেন এটা পছন্দ হয়ে গেছে, দামাদামিতেও মিলে গেছে, আমাদের হাতে রশি ছেড়েও দিছে। তো রশি ছেড়ে দিছে, আমরা একটু দেখতেছি। এখন মনে করেন হাসিল করে বাসায় নিয়ে আসলাম। এই যে আমাদের গরু, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে অনেক ভালো মিলাইছে, কপালে যা ছিল সেটাই হইছে।
আল্লাহ আমার কুরবানি যেন কবুল করে, সবাই দোয়া করবেন। আর ছোট বড় এটা বড় বিষয় না, আমার সামর্থ্য অনুযায়ী আমি যেটা পারছি সেটাই আনছি। আল্লাহ যেন আমাকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে। কি দিলাম সেটা বড় বিষয় না। আর এটা তো পাপা বিদেশ যাওয়ার পর থেকে তো মানে দায়িত্ব আমার উপরে যেহেতু, তো আগে তো পাপা সবসময় দিত, কিন্তু এখন মনে করেন পাপা বিদেশ গেছে, সংসারে পাপার অনুপস্থিতির দায়িত্ব, যেহেতু আমি ছেলে, বড় ছেলে একমাত্র, তো মনে করেন আমি দায়িত্ব করতেছি। আর আমার দায়িত্ব চলাকালীন সময়ে দ্বিতীয়বার কুরবানি দিতেছি। তো কেমন হলো সবাই জানাবেন, আর দাম কমেন্টে জানাবেন। সাজ্জাদ দেখতেই পারছেন পুরা ঘামে অস্থির। তো আজকে আর বেশি থাকবো না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখতে